চার্চের মতো লাগছে। আমি এই দিকটা ফার্স্ট টাইম আসলাম আজকে। এই ছেলেটার সঙ্গে দেখা করতেই হবে। দেখো আমার বালিশ রেডি। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আমি এখন সকাল সকাল একদম রেডি বেরোবো বলে অ্যাজ ইউজুয়াল। তাই যাচ্ছি, আমি চাবি দিয়ে যাই, মা কারণ বাড়িতে থাকে না এই সময়, তুলিকে ছাড়তে যায়, মানে একটু আগেই বেরিয়েছে, আবার একটু পরেই ঢুকে যাবে। রাস্তায় আমার সঙ্গে আবার মায়ের দেখাও হয়, রোজ আমরা এরমই করি। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে টিউসডে, আজকে কাজে বেরোবো আর ওই সেম মিটিং করে তারপরে কাজে বেরোবো। আজকে দেখছি চেষ্টা করবো যদি নতুন কিছু কভার করানো যায়, কারণ দেখো সেই একঘেয়েই হয়ে যাচ্ছে, ঠিক আছে? রোজ সকালে বলছি কাজে বেরোবো, রাত্রিরে এসে রান্না করছি, এই হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? এটাই আমার লাইফস্টাইল এখন। যাই হোক, যদি কিছু ইন্টারেস্টিং হয় তো অবশ্যই দেখাবো, মার্কেটে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। নেমে তো গেছি আমি বাস থেকে, বাট তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি। কালকে আমি একটা খুফিয়া রাস্তা ইনভেন্ট করেছি, ডিসকভার করেছি। আমি না, আমার সিনিয়র, তো আমাদের রেজিস্ট্রি অফিসে কালকে একটা কাজ ছিল, ওইটা করে আমরা টেলিফোন ভবনের ভেতর দিয়ে ওই পার থেকে এই পারে কীভাবে যাওয়া যায় আমি ওটা ডিকোড করে ফেলেছি। তো আমি ভাবছি আজকে থেকে ওই রাস্তা দিয়েই যাবো, কাজ ওটা অনেকটা কম রাস্তা পড়ে। দেখা যাক ওখানে রেকর্ড করতে দেয় কি না, আমার জানা নেই। রেকর্ড করতে দিলে আমি দেখাবো তোমাদেরকে রাস্তাটা। বাস থেকে নেমে তোমাদের সঙ্গে কথা বললে আমি ঐশিককে কল করলাম। ওকে আমি বললাম কি যে তুমি রাইটার্স বিল্ডিং দেখেছো কখনো? বলছে না। দিয়ে খুব সিরিয়াসলি আমাকে বলছে আমি রিডার্স বিল্ডিং দেখেছি, স্পিকার্স বিল্ডিং দেখেছি, রাইটার্স বিল্ডিংটা দেখিনি। ওইটা তুই দেখ, বাকিগুলো আমি দেখে নিয়েছি। না, কোনো সিরিয়াস কথা বলেও কোনো লাভ নেই। এই যে এখানটা এলআইসি অফিস, আর এখানে এই গেটটা, এখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে যেতে হয়, তবেই আমি একদম ব্যাংকশিল কোর্ট পৌঁছে যাবো। এই দেখো এখানে ম্যাপটা দেখো, কত বড় এটা, চার্চের মতো লাগছে। এই যে বেরিয়ে গেছি, এই যে বেরিয়েই ওই যে ওখানে ব্যাংকশিল কোর্ট। মার্কেটে বেরিয়ে গেছি, আর মার্কেটে আজকে একটু লেটেই বেরোচ্ছি, কারণ আজকে যার সাথে বেরোই ও একটু লেট করে, প্রত্যেকবারই লেট করে। তো মিটিং কমপ্লিট, এবার মার্কেটের দিকে যাব। কোর্টের এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর। ওই দেখো ওটা ট্রেন যাচ্ছে, আর এটা রেলের অফিস, পুরো স্ট্যান্ড রোডটা দেখা যায়। এইটা রেলের অফিস, সরি। আমি এই দিকটা ফার্স্ট টাইম আসলাম আজকে। এটা কোন জায়গা বলো তো? কোর্ট থেকে আমি এখন চলে এসেছি মানিকতলা। এই জায়গাটা দেখলেই বোঝা যাবে এটা যে মানিকতলা। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 4:30 পৌনে 5টা মতন বাজে, আর এখন আমার কাজ শেষ হয়ে গেছে, আর এখন যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কিছু দেখি, আর যদি এখান থেকে কিছু কিনতে পাওয়া যায় তো কিনে নিয়ে যাবো। আজকে বাড়িতে খেতে ইচ্ছা করছে না, দেখা যাক কী করা যায়। ও হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, তোমাদের জন্য আর ইশিকার অন্যার জন্যও আর কি। সারপ্রাইজটা তো রিভিল করা যাবে না, একবারে 28 তারিখেই জানতে পারবে। ওই ব্লগটা তোমরা হয়তো 2 দিন বাদে দেখতে পাবে। তো একটা মানে খুব জবরদস্ত সারপ্রাইজ আছে ওর জন্য তো স্পেশালি, ও তো একদম খুশি হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এমন সারপ্রাইজ। ঠিক আছে, তো দেখা যাক ওটা কেমনভাবে কি এক্সিকিউট করা যায়, কেউ জানে না। শুধু এই ভিডিওটা খালি ওর কাছে যাবে হয়তো আজকে, তো ও খালি ওইটুকুনি জানবে যে একটা সারপ্রাইজ আছে ওর জন্য, কিন্তু জানবে না যে কী সারপ্রাইজটা। দেখি কিরমভাবে কি এক্সিকিউট করা যায়। এসে খাবার সাজিয়ে নিয়েছি, ভাত, এখানে আছে মিক্স ভেজ, মানে কালকে রাত্রির আলাদা রেসিপি, আজকে সকালে আলাদা রেসিপি, খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। হ্যাঁ, তো প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকে নিয়ে আসবো খাবার, মানে খেতে ইচ্ছা করছিল না, তারপরে বাড়িতে এসে দেখি যে এরম রান্না হয়েছে, আর দোকানও বন্ধ ছিল যদিও। তাই আর কি, চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে, খেয়ে দে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। খাওয়া দাওয়া করে বসলাম, খাবারটা আজকে ভালো ছিল, বেশ মিক্স ভেজ, বেশি তেল ঝাল মশলা নেই, একদম সাদা,
কিন্তু কালারটা ভালো এসছে, খেতেও ভালো লাগছিলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে বালিশ আমার এসে গেছে, কোনো ব্র্যান্ড প্রমোশন না এটা। এই যে এটা হচ্ছে আমার বালিশ, এরকম দুটো আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি একটা আমার জুনিয়রকে বলছিলাম যে দাদা আমি স্টেশনের ওখানে নামিয়ে দিও, মানে স্টেশনকে উতার দিজিয়েগা, मैं उधर से खरीद लूँगा। ও বললো কি যে না কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, আমার বাড়িতে আছে এরকম দুটো বালিশ। আর যেহেতু স্টেশনেরই হবে, মানে স্টেশনে যেরকম ফোলানো বালিশ পাওয়া যায় ওরকম। তারপর আজকে দেখছি এটা এরকম দিয়েছে, ঠিক আছে হয়ে গেল, ভালোই হলো। বলছে আমার বাড়িতে অনেক পড়ে আছে, তুমি নিয়ে নাও দুটো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন ওটাকে আমি ফোলাবো, সকালে চেষ্টা করেছিলাম মুখ দিয়ে ফোলানোর, আর হচ্ছে না মুখ দিয়ে ফোলানো। তো এই একটা পাম্পার আছে ঘরে, এখানে এক্সারসাইজ বল আছে, তো ওই জন্য এই পাম্পারটাও দিয়েছিল ওর সাথে। তো এই পাম্পারটা দিয়ে আমি এখন ফোলাবো। এদিকে দেখো আমার বালিশ রেডি, একটা এখানে এই বালিশ রেডি, কোল বালিশও রেডি, পায়ে বালিশও রেডি। বললাম না মানিকতলায় এসেছি, তো মানিকতলায় আসলে তো এই ছেলেটার সঙ্গে দেখা করতেই হবে। আমার চ্যানেলেও ডেবিউ করছে আজকে। এই আমার গিফট এনেছে আমার জন্য। যাই হোক, এখন বাড়ি যাবো। না না, এইটার প্যাকেটের সঙ্গে গিফটের কোনো লেনা দেনা নেই। জেন্টেলম্যান ইন সার্ভিস। অভিষেকের সঙ্গে মিট করে আমি এখন মানিকতলা চলে এসেছি। বেশ ভালোই রাত হয়ে মনে হচ্ছে, রাত হয়েছে, কিন্তু এখন সবে 5:30 বাজে, মানে 5:30ও বাজেনি এখনো। তো ওয়েট করছি বাসের জন্য, বাস না পেলে মেট্রোয় চলে যাবো। এই যে চলে এসেছি ফুচকার দোকানে, কুলির জন্য ফুচকা নেবো এখন। হ্যাঁ, তো ঘড়িতে এখন বাজে 9টা, আর আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন শৈলেশজি হচ্ছে ওই আলু ভুজিয়া টাইপের বানাচ্ছে, আলু দিয়ে বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে বানাচ্ছে। যে আলু দিয়ে বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে, এটাই হচ্ছে রাত্রিরে ভাজা ভাজা রুটি, এটা রুটি, ঠিক আছে। আর ইনি হচ্ছে একটা বন্ধুর বাড়ি যাবে মাংস খেতে, কালকে পরীক্ষা, তাই বন্ধু ইনভাইট করেছে মাংস খেতে যাবে, আর আমাদেরকে এই ভেজ খাওয়াচ্ছে। তো ওইদিকে তো খাবার দাবার কমপ্লিট, এবার আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম একটু মিষ্টি আনতে, ঠিক আছে। অনেক দিন ধরেই দেখছিলাম, এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে প্লেটিং করে দেখাচ্ছি। খাবার বানানো হয়ে গেছে, তা ভাবলাম তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মিষ্টির দোকানও খোলা আছে, মিষ্টিটা এনে নিই, খেয়ে দেখি কেমন হবে এখানকার মিষ্টি। চলো, এখানে খাবার নিয়ে বসে গেছি। এখানে ওই আলু আর বরবটি মানে বিনস দিয়ে ভাজা রুটি, আর এটা রসমালাইটা একবার টেস্ট করে দেখি, দাঁড়াও দেখি। কলকাতার মতন তো হবেই না আশা করি, খেয়ে দেখি। ভালো না, হচ্ছে জলের মধ্যে ফ্লেভার মেশানো। ঠিক আছে, এটাই খেয়ে চালাই, আর কি করব। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দিশানিকে পড়িয়ে আমি এখন ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা আজকে হয়তো নিশ্চয়ই ভাববে কি যে আমি কোর্টে ঢুকলাম, হঠাৎ মানিকতলায় কি করে চলে গেলাম। ব্যাপারটা হয়েছে, কোর্ট থেকে আজকে আমাদের একটা মিটিং ছিল। তো ওই মিটিংটা ছিল হলো শ্যামবাজার থেকে আরেকটা কাজের জন্য আমরা গেছিলাম মানিকতলা। তো মানিকতলায় গিয়ে ওখানে ওইসব খেয়ে, মানে ফিশ ফ্রাই খেলাম, কাজটা হওয়ার পরে ওটা খেয়েছি, তখন অলরেডি বাজে 4:30। তখন আমি অভিষেককে কল করেছি, কি ও ওখানেই থাকে। তো ও বললো কি যে কোথায় আছিস বল, তাহলে আমি আসবো। তো আসলো, বাই দ্য ওয়ে ও আরেকটা গিফট এনেছে আমার জন্য। এটা অনেকদিন আগে আমি পেয়ে যেতাম, কিন্তু আমি সেদিনকে কলেজ যেতে পারিনি। ওরা যেদিনকে গেছিলো অভিষেকের বার্থডের আগের দিন, ও গোয়াতে গেছিলো, তাই আমাদের সবার জন্য একটা খুব সুন্দর গিফট এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সবারটাতে এরকম নাম লেখা আছে, আমারটা ঈশিকা লেখা। থ্যাঙ্কফুলি ও আমার নামের স্পেলিং ঠিক লিখেছে। আর এই যে চকলেটস, আমার কোনো হোপ ছিল না কি যে আমি চকলেটটা পাবো, কারণ ও আমাকে আগের দিনই বলেছিল কি যে সব আমি তোর গিফটটা আমি রেখে দেবো, কিন্তু চকলেট আমি রাখতে পারবো কিনা আমি জানি না। আমি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তা ও একটা রেখে দিয়েছে যত্ন করে। গাইজ, তুলি তোমাদেরকে কিছু একটা বলবে। আবার ফোকাস হয়নি। নোটিস এ চেঞ্জ না, এমনি দেখা যাবে বসে যাবে। আজকে হেডফোন পরে আসেনি, তাই বলছে ক্যামেরাটা অন করো। ভালো। আমার পার্সটা ছেড়ে দে ভাই।